الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن
ইন্না খায়রাল জাদি তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا رواه البخاري ومسلم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর আবারও সুস্থ শরীর নিয়ে আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করার জন্য এই জুমার মসজিদে আসতে পেরেছি। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে গত 2-3 জুমা থেকে মৃত্যু সম্পর্কে আলোচনা করছিলাম। তো আজকে আলোচনা করব হজ সম্পর্কে। ওই বিষয়টা থাক, যেহেতু যখন যেটা সময়ের আলোচনা সময়ে করা দরকার। এখন যেহেতু সামনে হজের আলোচনা দরকার এবং হজ একটি ফরজ ইবাদত, এই বিষয়টা এখন গুরুত্বপূর্ণ। এই জন্য এই সপ্তাহে হজ সম্পর্কে আলোচনা করব, তারপর কুরবানি, তারপর আবার ওই আলোচনাটা ধারাবাহিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে যে বিষয়বস্তু সেটা হচ্ছে হজ সম্পর্কে আলোচনা করব। তো হজ শব্দটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে অভিপ্রায়, সংকল্প করা, ইচ্ছা করা। হাজ্জা ইয়াহুজ্জু হাজ্জান মানে কোনো কিছু করার ইচ্ছা করা। সেই কোনো কিছুটা কি? আমরা যদি বলি যে হজ কাহাকে বলা হয়, এই শরীয়তের ভাষায় যদি আমরা জানতে চাই, তাহলে শরীয়তের বিধি মোতাবেক হজ হচ্ছে যে শরীয়তের বিধান অনুযায়ী নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক মুসলমানের উপর জীবনে একবার হজ ফরজ করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট একটা সময়। নির্দিষ্ট সময় হচ্ছে 3 মাস, শাওয়াল, জিলকাদ আর জিলহাজ। শাওয়াল থেকে শুরু, শাওয়াল আর জিলকাদ পুরো মাস, জিলহাজের 10 তারিখে গিয়ে হজ সম্পাদন শেষ হবে। তাহলে 2 মাস 10 দিন আপনার এই হজ ফরজ করে দিয়েছেন। এই সময়ের মধ্যে আপনাকে যেতে হবে মক্কায়। এখন আমরা যদি বলি যে হজ ফরজ হওয়ার শর্ত কি, হজ ফরজ হয়েছে কখন, এটা যদি আমরা জানি, আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধানটা আসলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম কাবাকে কেন্দ্র করে আল্লাহর নির্দেশিত নিয়মে হজ প্রবর্তন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন? শিখাই দিলেন যে তুমি 7 বার কি করো? কাবা শরীফকে তাওয়াফ করো। এবং আল্লাহ সর্বপ্রথম যেটা হুকুম করেছিলেন যে ইসমাইল আলাইহিস সালামের মা বিবি হাজরাকে, ছোট বাচ্চা সহ আল্লাহ হুকুম করলেন যে তোমার বাচ্চাকে নির্জন এলাকায় অমুক জায়গাতে রেখে আস। মক্কার নির্জন জায়গাতে আল্লাহ হুকুম করলেন। ওই হুকুম অনুযায়ী তিনি ওই স্ত্রী এবং ছোট নবী ইসমাইল আলাইহিস সালামকে রেখে চলে আসলেন। নাই কোনো বাড়িঘর, নাই কোনো খানা দানা, নাই কোনো গাছগোছালি, কিচ্ছু নাই, মরুভূমি, একেবারে ফাঁকা জায়গাতে তাকে রেখে আসার হুকুম হলো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই আদেশ পালন করলেন। তার স্ত্রী হাজরা এবং ছেলে ইসমাইলকে রেখে চলে আসলেন। তিনি রেখে চলে আসলেন আর পিছনে ঘুরে তাকালেন না। স্ত্রী হাজরা বললেন, এটা কি আল্লাহর হুকুম? তিনি কিছু বললেন না। তিনি বুঝে নিলেন যে এটা আল্লাহর হুকুম। তিনিও ধৈর্য ধারণ করলেন। ছোট শিশুকে কি খাওয়াবে? দুধের শিশু ইসমাইল আলাইহিস সালাম
কি খাওয়াবে? নাই কোনো বাড়ি ঘর, কোনো জায়গা, খানা দানা কিচ্ছু নাই। এমন এক মরুভূমির মধ্যে রেখে দেওয়া হলো। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি, আপনারা জানেন যে সাফা মারওয়ায় তিনি 7 বার চক্কর দিয়েছিলেন হযরত হাজরা আলাইহিস সালাম। বিবি হাজরা 7 বার তিনি চক্কর দিয়েছিলেন। মনে হচ্ছিল ওই যে ওখানে, এখান থেকে সাফা পাহাড় থেকে মনে হচ্ছে যে ওই মারওয়া পাহাড়ের ওখানে মনে হচ্ছে চিক 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 করছে, ওখানে মনে হচ্ছে পানি খাওয়ার তৃষ্ণা লাগছে, দিল দৌড়। ওখানে যে দেখে যে বালু, পানি না। আবার ওখান থেকে মনে হচ্ছে যে এই মারওয়া পাহাড়ের এখানে আপনার পানি মনে হচ্ছে, আবার দৌড় দিল ওদিকে। এই যে 7 বার দৌড়াদৌড়ি করলেন, আর ইসমাঈল সাল্লাম এক জায়গায় তিনি থাকলেন। আল্লাহর কুদরতি ক্ষমতায় পায়ের এই যে একটু ঠেলা দিল, গোতা দিল, পায়ের আঘাত করলো জমিনে, এখান থেকেই জমজম কূপের উৎপত্তি হয়ে গেল। এখান থেকেই জমজম কূপের উৎপত্তি হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে ওই জমজম কূপের পাশে তারা বসবাস করতে লাগলো। পর্যায়ক্রমে ঘটনা আসবে কুরবানির সময়। তো যেটা হচ্ছে সর্বশেষ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির হুকুম করলেন যে ছেলেকে কুরবানি করো, তোমার প্রিয় বস্তু। কুরবানি করতে গিয়ে তিনি কুরবানির ইতিহাস আপনারা জানেন, যা হোক সামনে আলোচনা আসবে। তারপর তার ছেলে ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ পাক বললেন, তোমরা কাবা ঘর নির্মাণ করো। তোমরা অমুক জায়গাতে কাবা ঘর, নূহ আলাইহিস সালামের প্লাবনের পর ধ্বংস হয়ে গেছে, অমুক জায়গাতে তোমরা কি করো? কাবা ঘরের ভিত্তি স্থাপন করো। এই বর্তমান যে কাবা, এইখানে কাবা ঘর কি করলেন? তৈরি করলেন। তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এই হজ্জের জন্য হুকুম করে দিলেন যে এইবার কি করো? মানুষদেরকে তুমি আহ্বান করো। হজ্জের ফরজ হচ্ছে 3টি: ইহরাম বাঁধা, আপনার আরাফার ময়দানে অবস্থান করা, আর কাবা ঘর পরিদর্শন করা। এই 3টির একটি যদি ছেড়ে দেন তাহলে আপনার হজ বাতিল। এটা করাই লাগবে। এই 3টি কাজ ইহরাম বেঁধে আপনাকে মক্কায় যেতে হবে। আমাদের জন্য মিকাত, যেখান থেকে ইহরাম বাঁধা হয়, এগুলোকে বলা হয় মিকাত। মিকাত আছে 5টি। তার মধ্যে আমাদের এই দক্ষিণ এশিয়ার জন্য ইয়ামান, ইয়ালামলাম পাহাড়, ওখান থেকে কিন্তু পানি জাহাজে গেলে ওখান থেকে শুরু করা হতো, ইয়ামানবাসীর পক্ষ ওখান থেকে। যেহেতু এখন বিমানে যায়, ওই জন্য এখান থেকেই আপনার ইহরামের কাপড় পরে ইহরাম বেঁধে বিমানে উঠানো হয়, প্রত্যেক জায়গা থেকে প্রায়। তো এই যে 5টি ইহরামের জায়গা রয়েছে, এখান থেকেই কিন্তু ইহরাম বেঁধে আপনাকে যেতে হবে। প্রথম শর্ত হজের ফরজ। 2 নাম্বার হচ্ছে যে আপনার তাওয়াফ করতে হবে। 3 নাম্বার 10 তারিখে আপনাকে, আপনার 9 তারিখেই পৌঁছে যেতে হবে কোথায়? আরাফার ময়দানে। এই যে আপনি 3টা কাজ, এই 3টা কাজের একটি যদি ব্যাঘাত ঘটে, আপনার হজ হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের ওয়াজিব 6 অথবা 7টি ওয়াজিব করেছে। তার মধ্যে এই হাজরা, বিবি হাজরা, যে তিনি কি করছেন? 7 বার যে চক্কর মারছিলেন সাফা টু মারওয়া পানির খোঁজে, তার চক্করটাকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য ওয়াজিব করে দিয়েছেন যে তোমরা 7 চক্কর মারো। আমার নবীর স্ত্রী হাজরা 7 চক্কর মেরেছিল পানির জন্য। তোমরাও যারা হজ করতে আসবে, এটাও তোমাদের জন্য আমি ওয়াজিব করে দিলাম। কি করে দিলাম? ওয়াজিব করে দিলাম। তাহলে ওই 7টি ওয়াজিবের মধ্যে ওই সাই করা 1 নাম্বার, একটা হচ্ছে প্রকার। সম্মানিত উপস্থিতি, তো হজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন বান্দার উপর। হজ্জের কিছু শর্ত রয়েছে। কার উপর হজ ফরজ? কিছু শর্ত, 7টা শর্ত রয়েছে মোটামুটি। 1 নাম্বার শর্ত হচ্ছে আইয়াকুনা মুসলিমান, মুসলমান হতে হবে। হজ আপনি যে আদায় করবেন, কোন অমুসলিমের উপর হজ ফরজ করা হয়নি। 2 নাম্বার হচ্ছে আইয়াকুনা আকলান, আপনার সুস্থ শরীর হতে হবে, মস্তিষ্ক ঠিক থাকতে হবে, সুন্দর মনের মানুষ হতে হবে। কোন পাগলের উপর হজ ফরজ নয়। 3 নাম্বার হচ্ছে আইয়াকুনা হুররান, স্বাধীন ব্যক্তি হতে হবে। আপনারা জানেন আগে মানুষ দাস, গোলামি করত, এখন যদিও নাই, কিন্তু আগে মানুষ কিনা বেচা করা হতো।
তো এই যে গোলামের উপর হজ ফরজ নয়, আপনাকে স্বাধীন হতে হবে। 4 নাম্বার হচ্ছে আপনার আইয়াকুনা সিহান, সুস্থ হতে হবে। অসুস্থ ব্যক্তির উপর হজ ফরজ নয়। 5 নাম্বার হচ্ছে মক্কায় আপনি অবস্থান যে করবেন হজের দিনগুলোতে এবং যাতায়াত যে বাড়ি থেকে করবেন, এই থাকা এবং যাতায়াত খরচের মালিক হতে হবে আপনাকে। এবং ওই সময় আপনার ফ্যামিলি চালার মতন কি হতে হবে, টাকা পয়সা থাকা লাগবে। আমি হজ করতে গেলাম, এই যে 5-6 লক্ষ টাকা 6-7 লক্ষ টাকা লাগছে, আর বাড়ি ওই 1 মাস 1.5 মাস যে সময়টা লাগে যাওয়া আসা থাকা মিলে, এই সময়টায় আপনার বাড়ি যেন পরিবাররা চলতে পারে এইরকম টাকার মালিক হতে হবে। তার মানে হজ ফরজ হওয়ার জন্য খুব বড় বেশি টাকার প্রয়োজন নেই। আপনি যদি সরকারি ভাবে যান তাহলে 6-7 লক্ষ টাকা লাগছে ওখানে, আর একটা পরিবার 1.5 থেকে 2 মাস চলতে আর কয় টাকা খরচ, তাহলে এই মোটামুটি 7-8 লাখ টাকা এরাকে 1 লাখ টাকা দিয়ে গেলেন খরচের জন্য, 1.5 মাস 2 মাস অত লাগবে না, গ্রামগঞ্জে অত টাকা খরচ হয় না। তাহলে এই আপনার এদের জন্য 50,000 বরাদ্দ মনে করেন বাড়ির ফ্যামিলির জন্য, আর আপনি 6-7 লাখ টাকা যে টাকা লাগছে, তাহলে 7-8 লাখ টাকা একটা মানুষের কাছে টাকা থাকলে হজ ফরজ। বুঝা গেল? কিন্তু আমাদের মাঝে কোটি কোটি টাকা থাকার পরও মানুষ হজ করতে যেতে পারে না, কারণ হজ্জের অর্থই হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। একজন ব্যক্তি যদি উনি যে হজ করার সংকল্প না করে, ইচ্ছা পোষণ না করে, নিয়ত যদি না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোটা পৃথিবীর মালিক বানিয়ে দিল, তার দ্বারা হজ করা সম্ভব নয়। যা আমাদের বাংলাদেশে অধিকাংশ হজ করতে পারবে, কিন্তু দেখা গেল বাড়ি বানাতে পারছে 30-40 লক্ষ টাকা খরচ করে, আপনার জায়গা জমি কিনতে পারছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারছে, ব্যবসা বাণিজ্য করতে পারছে, কিন্তু হজ করতে পারে না। কারণটা কি? যে সে ইচ্ছা পোষণ করেনি, সে নিয়ত করেনি, আল্লাহর কাছে আশা করেনি যে আল্লাহ আমাকে যদি এই হজ করার সমান টাকা পয়সা দিও, তো সর্বপ্রথম আমাকে হজ করাই হতো, আল্লাহ আমাকে হজটা করাই হতো, তারপর তখন দেখবো যা কিছু করার লাগে করবো, কিন্তু একটা ফরজ কাজ আমি করতে চাই, তুমি আমাকে তৌফিক দান করো। তো যখন টাকা পয়সা থাকে তখন আমরা সেটা নিয়তি করি না, আর যখন টাকা পয়সা যাদের নাই তারা তো যাওয়ার জন্য কি চেষ্টা করে, কিন্তু তারা যেতে পারে না। টাকা পয়সা যখন হয় অনেকের মন চেঞ্জ হয়ে যায়। এই জন্য বাংলাদেশে হাজি সংখ্যা কিন্তু কম। ইন্দোনেশিয়া আমাদের চাইতে কত দূরে, কত ইন্দোনেশিয়া যখন বাচ্চা বাচ্চা ছেলেরা হজ করে, সরকারি ভাবে হজটা আপনি বিয়ে শাদী দিতে যাবেন, জিজ্ঞাসা করবে যে ছেলে হজ করছে কিনা, মেয়ে হজ করছে কিনা। তারা ওটা একটা বিয়ে শাদী দেওয়ার একটা মানে মুসলমানের একটা ভালো গুণ, যে হজই করেনি ই তো আবু জাহেল হয়, হ্যাঁ, ই তো হজই করেনি, তো আবু জাহেলের বংশধর, হ্যাঁ, হজ করতে পারেনি এখনো। আমাদের যেমন 4-5 লক্ষ টাকা 6-7 লক্ষ টাকা লাগছে, ইন্দোনেশিয়ায় 2.5-3 লক্ষ টাকা আরো কম, ওদের একবারে অল্প টাকাতে, যেমন ইন্ডিয়াতে কম লাগে, বাংলাদেশি বেশি হজ করতে টাকা লাগে। আর চোর যে সব ওখানে, এই যে একটা ভিডিও দেখলাম যে আপনার সরকারি ভাবে নিয়ে গেছে, নিয়ে যে ওখানে হাজিরা মানে কইছে যে এখানে কুত্তাও খায় না, যে খাবারগুলো আমাদেরকে দিয়েছে, এইবারের ঘটনা, বলে কুত্তা তো খাই না, আমাদের বাড়ির কুকুরকে খাইতে দিনি আমরা। মানে সরকারি ভাবে হজ করতে আসে সব টাকা পয়সা খাওয়া যা যা লাগে, ভালো খাওয়ার হোটেল মোটেল সব জায়গা সব টাকা নিয়ে নিয়েছে, এবং সরকারের পক্ষ থেকে ওই কোম্পানি আবার কিনে নিয়েছে, মানে তারা আবার ওটাকে ডাকে নিয়ে নিয়েছে। নিয়ে যা দেখা গেল যে তাদেরকে রাখছে কমা হোটেলে, এমন খাবার দিয়েছে করছে লাইন ধরে, তেলের মতন 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে আপনার লাইন ধরে, যে এখন খাবার পাবেন না, পরে খাবার। নিজের টাকা খরচ করে আপনি যাচ্ছেন তাদের কাছে জিম্মি। একমাত্র বাংলাদেশের ইতিহাসে 54 বছরের ইতিহাসে এই গতবারেই খালি হজের মানে সুষ্ঠু হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার থাকাকালে, বাদ বাকি আওয়ামী লীগ বিএনপি যাই বলেন সব চোর। এরা হচ্ছে এত চোর যে আপনার এখান থেকে ঢাকাতে নিয়ে যাওয়া, আমাকে বাইন্দা টাকা নেবে, আরো টাকা, এত টাকাতে মেলে হজ করতে নিয়ে যাবো না, এমনকি ঢাকাতে তাকে ব্যাগ দিয়ে পাঠাইছে, এরকম রেকর্ড আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে
হজটাকে আপনার উপর আমার উপর ফরজ করেছেন নির্দিষ্ট একটা টাকা থাকলে, তাহলে আমাদের উপর আমাদের দেশের খরচ অনুযায়ী 6-7 লাখ টাকা থাকলে হজ ফরজ। ইন্দোনেশিয়ার উপর ওদের 3-4 লক্ষ টাকা, মোট কথা যাওয়া আসা বাড়ি চালার সমান টাকা থাকলে, এই কারণে ছোট বাচ্চা থেকে শুরু করে ওদের আগেই হজ করে ফেলে সবাই। তাহলে আমি ইন্দোনেশিয়ার বেশ কয়েকজন ছেলে মেয়ের সাথে কথা বলছি, আপনার দেখা গেল যে তারা এই আপনার হজের বিষয়টা জিজ্ঞাসা করে যে হজ করছেন, না ওই ইংরেজিতে জিজ্ঞাসা করে আর ইউ কনফার্ম হজ, না টিল নাও নাও, এখন পর্যন্ত করা হয়নি, হয় এভাবে তারা প্রশ্ন করে, কেন ইউ আর সো ওল্ড, আপনাকে তো দেখে বুড়া বুড়া লাগে, এইরকম মানে তারা প্রশ্ন করে। তাদেরকে তো বুঝাইতে পারি না যে নিজের কি আমাদের এখনো হয়নি, অথচ আমরা যে এই বয়সে হজ হয়নি এটাই তারা অ্যাস্টনিট মানে অবাক হয়ে যায়। হাজিরিন, যাই হোক, তাহলে হজ ফরজ হওয়ার জন্য আপনার যে যাতায়াত খরচ এটা একটা শর্ত, বাড়ি চালার সমান থাকলেই হলো। তারপর আর একটা শর্ত হচ্ছে যে রাস্তা নিরাপদ হওয়া। আপনি যে হজ করতে যাবেন রাস্তা নিরাপদ হলেই হজটা ফরজ, এটা একটা শর্ত। রাস্তা তো নিরাপদ আজকালকার, বিমানে চলে যাব ঢাকা থেকে, এখানে তো রাস্তার মধ্যে কোনো সময় এই মানে আক্রমণের বিপদে পড়ার কোনো সংখ্যা নাই, তাহলে এটা আমাদের বাংলাদেশ থেকে সহজ। সর্বশেষ যেটা হচ্ছে শর্ত, ফিরে আসা পর্যন্ত স্ত্রী লোকদের জন্য স্বামী অথবা এমন কোনো আত্মীয় সফর সঙ্গী থাকা অবশ্যই যার সাথে বিবাহ হারাম। অর্থাৎ মহিলারা যদি হজ করতে যায়, মাহরাম যাদের সঙ্গে বিবাহ হারাম এইরকম একজন সঙ্গী নিয়ে মহিলারা হজ করতে যাবে। স্বামীর সঙ্গে স্ত্রী যাবে সমস্যা নাই, ভাইয়ের সঙ্গে বোন যাবে, মেয়ের সঙ্গে বাবা যাবে, মানে যাদের সঙ্গে বিবাহ হারাম এরকম মাহরাম ব্যক্তি নিয়ে মহিলারা হজ করতে যাবে। বাংলাদেশে চিন্তা করা যায়, কোটি কোটি টাকা আছে, চৌধুরী পরিবার, হক পরিবার, জমিদার পরিবার, অথচ হয়তো হজ করলে সে বৃদ্ধ অবস্থায় ওই হাজি মানে পুরুষ মানুষটা হয়তো শেষ বয়সে হজ করে আসলো, কিন্তু মহিলা মানুষকে নিয়ে যায় না। ইদানিং হয়তো অনেকে স্বামী স্ত্রী একসঙ্গে যাচ্ছে। তো যা হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে হজের 7টি শর্ত রয়েছে। যে 1 নম্বরে হচ্ছে আপনার সুস্থ হতে হবে, আপনার বিবেক বুদ্ধি সম্পন্ন হতে হবে, আপনার মুসলমান হতে হবে, আপনার রাস্তা যাতায়াতের টাকা পয়সা থাকা লাগবে, বাড়ির ভরণ পোষণ চালার ওই সময় ক্ষমতা থাকা লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই মাহরাম যদি হয় তাহলে অবশ্যই একজন মহিলা যদি হয় একজন মাহরামকে নিয়ে আপনার হজে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জানতে পারলাম যে হজটা হযরত ইব্রাহিমের পক্ষ থেকে এসেছে। কখন ফরজ হয়েছে আমাদের উপর হজ? হিজরত করে আসার 9ম বছরে হজ ফরজ হয়েছে। মনে করেন 13 বছর হচ্ছে মক্কায় থেকেছেন রাসূল, নবুয়ত প্রাপ্তির পর কয় বছর থেকেছেন? মক্কায়। ওখান থেকে 10 বছর তিনি মদিনায় থেকে মারা গেছেন। তার মানে মদিনাতে আসার 9ম বছরে হজ ফরজ হয়েছে। ওদিকে 13 এদিকে 9, কত? 22 বছর। নবুয়তের 22 বছরে হজটা ফরজ হয়েছে এবং 23 বছরে তো তিনি মারাই গেলেন। 23 বছরে তিনি 10ম হিজরিতে লক্ষাধিক সাহাবী নিয়ে তিনি জীবনে একবার হজ ফরজ করছেন, একবার হজ পালন করেছেন। জাবালে রহমত নামক পাহাড়ে উঠে তিনি মানুষদের সামনে যে বক্তব্য দিয়েছিলেন সেটাকে বলা হয় হুজ্জাতুল বিদা, অর্থাৎ বিদায় হজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের যে ফরজ এখানে হাদিস দিয়ে প্রমাণিত। তিনি সূরা আল ইমরানে সুন্দরভাবে বলছেন, সূরা হজ্জও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। রব্বুল আলামিন বলেন, মানুষের উপর আল্লাহর এই অধিকার, মানুষের উপর আল্লাহর এ চাওয়া দাবি, যাদেরকে আমি ধন সম্পদের মালিক করেছি, কাবা শরীফ যাওয়ার সামর্থ্য দান করেছি, যাদেরকে এমন সম্পদ দান করেছি
যে কাবা ঘর প্রদক্ষিণ করতে পারবে, ওই সময় নিজের স্ত্রী সন্তান ফ্যামিলি চালানোর ক্ষমতা রয়েছে, এই সমস্ত ব্যক্তিদের ওপর আমি জীবনে একবার হলেও হজকে ফরজ করে দিয়েছি। একবার হজকে ফরজ করে দেওয়া হয়েছে, একবার, বেশি দরকার নাই। জীবনে একবার হলো আপনাকে হজ ফরজ যদি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের জন্য আল্লাহর দায়িত্ব হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের উচিত যে তার যদি সম্পদ থাকে, আল্লাহ যদি তাকে সম্পদ দেয়, তাহলে সে যেন আল্লাহর ঘর তাওয়াফ করে। আল্লাহর ঘর জীবনে একবার হলো যায়। ওয়ামান কাফারা, আল্লাহ তো আপনাকে যেতে বললেন, আল্লাহ তো আমাকে যেতে বললেন, তামাম বিশ্বের মুসলমানকে আল্লাহ বললেন একবার তুমি হজ করতে যাও যদি তোমার টাকা পয়সা থাকে। যদি মানুষ এটাকে অ্যাভয়েড করে, যদি আল্লাহর কথাকে অমান্য করে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ বলছেন আমি পৃথিবীর যত ধনী রয়েছে সবার চাইতে আমি বেনিয়াত, সবার চাইতে আমি অমুকাফিকি, আমি মানুষের ধার ধারি না, মানুষ আমার ধার ধারে। আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছেন ধনী, মানুষ হচ্ছে ফকির। আমরাই হচ্ছে মানুষ আল্লাহর কাছে চাই, আল্লাহ মানুষের কাছে চাই না। এই জন্য আল্লাহ বলছেন তোকে যেহেতু আমি ধনী, আমি আল্লাহ সব, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অন্য জায়গায় বলেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহই হচ্ছে আসমান জমিনের উত্তরাধিকারী, আল্লাহই হচ্ছে আসমান জমিনের হচ্ছে মালিক। আল্লাহ যাকে ইচ্ছা তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করে, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা নিয়ে নি। কত ইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তাকে সম্মান দান করে, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি, যাকে ইচ্ছা তাকে আমি অঢেল সম্পদের মালিক বানায় দেই, যাকে ইচ্ছা আমি তাকে ফকির বানায় দিই। সুতরাং আমি যেহেতু বাদশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি হচ্ছে সকলের রাজার রাজা, সকল ধনীর ধনী আমি যেহেতু তোমাদেরকে টাকা পয়সা দিই, সুতরাং আমি সেই আল্লাহ বললাম টাকা পয়সার মালিক হইছো ভালো কথা, তোমার কাজ হচ্ছে আমার কাবা শরীফ একবার জীবনে হলেও তুমি কি করো, পরিদর্শন করে আসো, তুমি একবার জিয়ারত করে আসো, এটা আমি আল্লাহ তোমাকে কি করলাম, হুকুম করলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে টাকা পয়সা থাকলে ওই টাকা পয়সা আপনি এমনি এমনি যদি ছেলেদের জন্য বাড়িতে লক্ষ লক্ষ টাকা খরচ করে কি করবেন আপনি? আজকালকার এমন বাড়ি করতেছে, এক পায়খানাতেই দেখা গেল যে 6-7 লাখ 10 লাখ টাকা পর্যন্ত পায়খানার মধ্যেই টয়লেটই খরচ করতেছে। অন্য রুম তো বাদই দিলাম, ছাদ তো বাদই দিলাম। মসজিদে দেখা গেল যে আপনার কি করেন, এই যে মসজিদের আপনাদের তো ভিতর টাইলস, কোন কোন মসজিদে দেখা গেল যে আপনার বাইরে পর্যন্ত টাইলস করছে। আবার ওই মসজিদের যদি বেতন, মসজিদের হুজুরের বেতনের খোঁজ আছে 12 মাসে 12,000ও নাই। তাহলে আপনি এত টাকা বাড়িতে খরচ করলেন, মসজিদে খরচ করলেন, খানকাতে খরচ করলেন, ঈদগাহে খরচ করলেন, কিন্তু আল্লাহ আপনাকে যে পথে খরচ করতে বললো সেই পথে আপনি খরচ করলেন না, কোন লাভ আছে? এই বাড়ি কি কবর আপনি নিয়ে যাবেন? আপনার যে এই লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচ করে যে বিল্ডিং গুলো, আজকে দেখা গেল এই এই আমলিকের যে অফিসটাই যদি কথা বলি, আপনার ওখানে যে আগুন ধরে এখন ভেঙে পড়ে আছে, যেমন তো কোটি কোটি টাকা এখন খরচ করা হয়েছে, এই টাকার কোনো ভ্যালু আছে এখন আর? এটা সম্পদ নষ্ট না? আপনার যারা ওই আমলিক সরকারের এমপি মন্ত্রী বাড়িগুলো এমনি পড়ে আছে বিরান ভূমির মতন, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনি রেখে গেছেন, কোনো আর কি লাভ আছে? এই টাকার জন্য কিয়ামতের দিন আপনাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনার হিসাব নেওয়া হবে। এই টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ কার জন্য বাড়ি করলেন, কার জন্য অফিস করলেন, কার জন্য আপনি এত কিছু করে গেলেন? এগুলোর হিসাব তো আপনাকে টানতে হবে, আমাকে টানতে হবে। অথচ দেখেন গা ম্যাক্সিমাম হজ করতে পারেনি, ম্যাক্সিমাম দেখেন যে আল্লাহর ওই ঘর যেতে পারেনি। অনেকে গেছে, তারপরে দেখেন আপনার লোক দেখানোর জন্য গেছে, হজ করে এসে দাড়ি নাই, মুছ নাই, কিচ্ছু নাই, দাড়ি নাই, পাঞ্জাবি নাই, টুপি নাই, কিছু নাই, মানে হজ করে এসে মুসলমান চিহ্নই নেওয়ার ভিতর। সম্মানিত উপস্থিতি, যাই হোক, তাহলে আমরা যেটা বলি, আল্লাহ পাক বললেন যে টাকা পয়সা দিয়েছি বান্দা, তোমার হজ করতে হবে। অন্য জায়গায় বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এই ইব্রাহিম এদিকে শোনো, তুমি এই মক্কা থেকে ঘোষণা দিয়ে দাও যে সারা পৃথিবীর মানুষ যেন এই কাবা শরীফ আমার তাওয়াফ করে।
ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে মুখের আওয়াজ কেমনে যায়, মুখের আওয়াজ কেমন করে যায়, মাইকের আওয়াজ তো 1 গ্রাম থেকে 2 গ্রাম শোনা যায় না, মুখের আওয়াজ কেমন করে শোনা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বান্দা তুমি খালি ঘোষণা দাও, পৌঁছানো দেওয়ার দায়িত্ব আমার, তুমি খালি ঘোষণা দাও। লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে যদি মানুষ মুসলমান বসবাস করে, পৃথিবীর যে প্রান্তে বসবাস করে, এই তোমার ঘোষণাটা আমি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে রাখবো আমি। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে কোটি কোটি বছর আগে ঘোষণা দিয়েছেন, ওই ঘোষণা কোরআনে এখন নোট আছে কি নাই? মুসলমানেরা কোরআন পড়ে আর জানতে পারছে যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিতে বলেছিলেন যে তোমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে, বিমানে চড়ে, পানি জাহাজে চড়ে, গরুর গাড়িতে চড়ে, দৌড়ে, তুমি যেভাবে পারো তোমরা হজ করতে আসো, আমার এই কাবা শরীফে আসো, পৃথিবীর যেদিকে থাকো তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন যেই ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণাটা দিয়েছিলেন, ওটা সূরা হজ্জের 27 নম্বর আয়াতে নোট করে রেখেছেন। যারাই কোরআন পড়বে তারাই এই ঘোষণা জানতে পারবে। রাব্বুল আলামিন বলেন ওয়াআযযিন ফিন-নাসি বিল-হজ্জ ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম তুমি ঘোষণা দিয়ে দাও যে তোমরা হজ্জের জন্য কাবা শরীফে আসো, ইয়াতুকা রিজালাও, যাদের গাড়ি ঘোড়া নাই, যাদের বিমানে চড়ার সামর্থ্য নাই, তোমরা হেঁটে হেঁটে আসো। যারা কাবা শরীফের পাশে বসবাস করো তোমরা পায়ে হেঁটে আসো, যারা আশেপাশে আসো তোমরা পায়ে হেঁটে আসো, যারা দূর দূরান্তে বিভিন্ন দেশে বসবাস করো মুসলমান, তোমরা বিমানে আসো, পানি জাহাজে আসো, তোমরা গরুর গাড়িতে আসো, তোমরা ট্রেনে আসো, তোমরা সাইকেলে আসো, তোমরা হোন্ডাতে আসো, যাতেই পারো তোমরা সওয়ারি হয়ে আমার এই হজ করতে কাবা শরীফ আসো। এই ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন আল্লাহ, এই কোরআনে নোট করার মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই ঘোষণা থেকে যাবে। তাহলে হুকুম দিয়েছেন কে? হজের আল্লাহ রাব্বুল আলামিন। এবং হজের নির্দিষ্ট মাস রয়েছে, ওটা বললাম যে আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ্জের নির্দিষ্ট একটা মাস রয়েছে, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এই হজ্জের সময় যখন আপনি ইহরামের কাপড় পরে নেবেন তখন আপনার জন্য কয়েকটা বিধি নিষেধ করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ফারাজা ফিহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। যখন ইহরাম বেঁধে নিলেন, ইহরামের কাপড় পরে নিলেন, ইহরামের কাপড় দুইটা, একটা হচ্ছে চাদর, একটা হচ্ছে তহমন, যেটা হচ্ছে ঠাকুরেরা পরে, ওই যে হিন্দু ঠাকুররা দেখেন না, ওরা যে ওই যে আপনার চাদরটা পরে নিচে কি বলে, এটা ধুতি, ধুতি বলে। তো এই যে ধুতি যেটা পরে, সাদা কাপড়টা হচ্ছে একটা চাদর ছেলেরা, আর একটা হচ্ছে ধুতি সাদা, আর একটা ধুতি পরবে, সেলাইবিহীন কাপড় যাকে বলা হয়। সাদা সাদা হলে ভালো, অন্য কালারের কথা বলা হয়েছে, যদি সাদা না পাওয়া যায় সেক্ষেত্রে চলে, যেটা ইসলাম সাপোর্ট করে, যেমন লাল, হলুদ, এগুলো নিষেধ, এগুলো নিষেধ। সাদা বাদ দিয়ে যদি অন্য কাপড় আপনার থাকে পরতেও পারেন, সাদা পাইলেন না, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ওই দুইটা কাপড় আপনাকে করা লাগবে যেগুলো ইসলাম সাপোর্ট করে কালার। যাও, সাদা এখন যেহেতু পাওয়া যায় সাদাই পরতে হবে। তারপর ওই যখন ইহরামের কাপড় পরে আপনি এই ঢাকা থেকে উঠে গেলেন, তখন আপনার প্রথম কাজ হচ্ছে তালবিয়া পাঠ করা। কি করা? ইহরামের পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল মুলকা লাক, এভাবে শারিকা লাক লা শারিকা লাকা লাব্বাইক, এভাবে আল্লাহর কাছে আপনাকে হাজিরা দিতে হবে। আল্লাহ আমি ইহরামের কাপড় পরে নিয়েছি, দেখো আল্লাহ তোমার কথা অনুযায়ী দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে আল্লাহ, তারপরও টাকার মায়া করলাম না, সন্তানের মায়া করলাম না, স্ত্রী মায়া করলাম না। আল্লাহ সৌদি আরবে হজ করতে যাওয়া আপনার কিলোমিটার অনেক হাঁটা লাগে, হাঁটা অনেক কষ্টকর, বালুর মধ্যে ঘোরাঘুরি করা অনেক কষ্টকর, আরাফার ময়দানে থাকা অনেক রোদ্রের মধ্যে কষ্টকর, মুজদালিফায় যাওয়া, মিনায় যাওয়া, এভাবে বিভিন্ন জায়গায় যাওয়া আল্লাহ কষ্টকর। তারপরও আমি তোমার ডাকে আল্লাহ উপস্থিত হয়ে গেলাম। এটা আল্লাহকে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারিকা লাকা। সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত তোমার জন্য, সমস্ত রাজত্ব তোমার জন্য আল্লাহ, তোমার সাথে আমি কাউকে শরীক করিনি, এখন করছি না, ভবিষ্যতে করব না।
এই যে আল্লাহকে আপনি সাক্ষী দিচ্ছেন, আমাকে মাফ করো আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি। এই জন্য আরাফার ময়দানে পৃথিবীর সমস্ত হাজীগণ সবাই আল্লাহর কাছে দাঁড়ায় কান্দে। কেউ দোয়া করে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরাফার ময়দানে तमाम বিশ্বের হাজীগণ, ইন্দোনেশিয়ার মুসলমান সবাই কাঁদে, নাইজেরিয়ার মুসলমান সবাই কাঁদে, বাংলাদেশের মুসলমান সবাই কাঁদে, ভারতের মুসলমান সবাই কাঁদে। সবাই বলে, আল্লাহ আমি কত গুনাহ করেছি আমি জানি না, আমি এমন গুনাহ করেছি আমার গুনাহ মানুষের সামনে প্রকাশ করা যাবে না। আল্লাহ তুমি একমাত্র জানো, তুমি আমাকে সেই গুনাহ থেকে মাফ করো। কেউ বলে, আল্লাহ আমার পিতা মাতাকে ক্ষমা করো, কেউ বলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করো। এভাবে এক একজন এক এক হাজী সবাই চোখের পানি ঝরে ঝরে আল্লাহর কাছে কাঁদে। এই জন্য আরাফার ময়দানে বিশ্বনবী বলেছেন, কেউ যদি আরাফার ময়দানে উপস্থিত না থাকতে পারে তার হজ কবুল হবে না। অর্থাৎ আরাফার ময়দানটা হচ্ছে হজ। আপনার আরাফার ময়দানে উপস্থিত যদি না হতে পারেন, অন্য কাজগুলো করলেন, আপনার হজ পরিপূর্ণতা পেল না। তাহলে বোঝা গেল যে আপনাকে ওই ইহরামের পর 3টা কাজ থেকে বিরত থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যখন ইহরামের কাপড় পরে নিলেন তখন আপনি আর খারাপ কাজ করতে পারবেন না। রাফাসা মানে হচ্ছে অন্যায় কাজ করতে পারবেন না। ওয়ালা ফুসুকা, তখন ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারবেন না। ওয়ালা জিদালা, তখন আপনি আর ঝগড়া ফাসাদ করতে পারবেন না। ওই সময় স্ত্রী সহবাস করতে পারবেন না, ওই সময় জেনায় লিপ্ত হতে পারবেন না। যত অন্যায় কাজ রয়েছে সবগুলো আপনাকে ছেড়ে দেওয়া লাগবে। এমনকি বলা হয়েছে ওই সময় শরীরের পোষণ তুলতে পারবেন না। এই যে দাড়ি যে উঠাই, আমরা দাড়ি আশ্রাইতে যে 2-1টা উঠে যায়, কিচ্ছু করা যাবে না, কিছুই করতে পারবেন না। আপনার শরীরের একটা লোম পর্যন্ত আপনি উঠাতে পারবেন না, কারণ আল্লাহর কাছে আপনি সারেন্ডার হয়ে গেছেন। আল্লাহর কাছে আপনি সারেন্ডার হয়ে গেছেন। ওই সময় পশু শিকার করতে পারবেন না, কোনো মেয়ের সঙ্গে ইফটিজিং করতে পারবেন না, আপনার বৈধ স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। ওই সময় আপনি এভাবে গেলেন আল্লাহর কাছে হাজিরা দিতে দিতে গিয়ে আপনি তাওয়াফ করলেন, তারপর পর্যায়ক্রমে আপনি মুজদালিফায় গেলেন, আপনি মিনায় গেলেন, তারপর আরাফার ময়দান থেকে কুরবানি করলেন। জামরায়ে আকিবা 3 জামরাই 3 7 21, আপনার টোটাল মোটামুটি 4 দিনের কথা বলা হয়েছে। যে হজ্জের দিন আপনি 7টি বড় জামরায় আপনি 7টি পাথর নিক্ষেপ করা লাগবে। তারপর দিন 11, 12 এবং 13, এই 3 দিনে 21টা করে, 3 জামরায় 7টা 7টা করে 21টা, 3 21 63, আর 10 তারিখে 7, টোটাল হচ্ছে 70টা। যদি আপনি তাওফে শুধু সব শেষ তাওফ করে আসেন, মানে 13 তারিখ করে আসেন, লাস্ট যেটা তাওফ, সেই শেষ তাওফটা যদি করে আসেন, তাহলে আপনাকে 70টা জামরায়ে আকিবা 3 জামরাই আপনাকে পাথর নিক্ষেপ করতে হবে। আর যদি আপনি 12 তারিখে চলে আসেন, শেষ তাওফ করলেন না, তাহলে আপনাকে প্রায় 49টা পাথর নিক্ষেপ করে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে বিষয়গুলো আপনার হজ্জের বিষয় গুরুত্বপূর্ণ। এখন আমরা শুনবো আল্লাহ রাব্বুল আলামিন এই হজ্জের বিষয়, যেহেতু আমরা আলোচনা অনেক রয়েছে, হজ থেকে ফায়দা কি, এর গুরুত্বটা কি, হজ করলে আমার কি লাভ। রব্বুল আলামিন বলেন, হজ করলে কি লাভ তোমরা শোনো। রব্বুল আলামিন বলেন, বিশ্বনবীর মাধ্যমে ঘোষণা দিলেন, ফামান হাজ্জা লিল্লাহি ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসফুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বিশ্বনবী বললেন, কেউ যদি হজ করতে যায় আর হজ যদি কবুল হয়ে যায়, ওই হজ্জের সময় যদি খারাপ কাজ না করে, অন্যায় কাজ না করে, বিশ্বনবী বললেন সে ফিরে আসে আজকে যেমন একটা নতুন সন্তান ভূমিষ্ঠ হয়, নতুন সন্তানের আমলনামায় যেমন কোনো গুনাহ থাকে না, ওই হজকারী ওই হাজি ওই রকম নির্ভেজাল আমলনামা মুক্ত, গুনাহ মুক্ত একটা আমল নিয়ে সে ফিরে আসে। সুবহানাল্লাহ। তাহলে হজ্জের যদি আপনি আল্লাহর দেখানো নিয়ম অনুযায়ী যদি হজ করতে যান, হালাল টাকা হালাল পন্থায় হালাল নিয়মে আল্লাহর দেখানো পন্থায় যদি হজ করতে যান, হজটা যদি কবুল হয়ে যায়, আল্লাহর নবী বলছেন যে একটা নতুন সন্তান ভূমিষ্ঠ হলে যেমন তার আমলনামায় কোনো গুনাহ লেখা থাকে না, ওই হাজিরও আমলনামা পূর্বে যা সে গুনাহ করছিল সবগুলো মিটিয়ে দেয়, ওই নতুন ভূমিষ্ঠ সন্তানের নতুন খাতা যেমন তার আমলনামায় গুনাহ থাকে না, ওই রকম
গুনাহমুক্ত আমল আমলে হাজি সাহেব কি আছে, ফিরে হয়ে আছে। এইরকম হাজি আছে, ওই আগেও গাল ছিল ওর মুখে সমান, হজ করে আসার পরও গালি দেয়। ও আগেও সিগারেট খেত, হজ করে আসাও সিগারেট খায়। ও আগেও গুল খেত, হজ করে আসাও গুল খায়। বাংলাদেশে এরকম হাজি আছে না? অনেক হাজি আছে। তো যাই হোক, সময় যেহেতু অলরেডি শেষ হয়ে গেছে, এই বিষয়টা সামনে হজের শিক্ষা সহ হজের ওয়াজিব ফরজগুলো আর খুব বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপর কুরবানি আলোচনা আছে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন যাদের টাকা পয়সার মালিক করেছেন, টাকা পয়সা কার লেগে রেখে যাবেন, কার জন্য রেখে যাবেন? আপনি যার জন্য রেখে যাবেন, ঝগড়া ফাসাদ করতে করতে, আপনি দেখলেন না ফেসবুকে কয়েকদিন আগে দেখলো কোন জায়গায়, কোন জেলার যেন, বোধহয় গাজীপুরে সম্ভবত, বেটা যার বাপের কবরকে লাফাইছে, তাকে কবরকে লাফাইছে,